আজকে রান্না করব ম্যারিনেট করা বিফ চাপ। রান্না করব সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করা কড়াই বিফ সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপর কড়াইয়ের মধ্যে এই রান্নাটা করলে অনেক মজা লাগে, খুবই সুস্বাদু হয়। সো আজকে এটাই ট্রাই করব। আজকে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে আমি রান্নাটা করব। মরিচ বাটা, হলুদ, সব ধরনের গরম মশলা, আদা রসুন জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে ভালো করে মিক্সড করে তেল দিয়ে নিয়েছে, লবণ দিয়ে নিয়েছে। এখন এটা একটু মশলাটা সহ এটা একটু ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপর ভুনা ভুনা করে আমি এটা রান্না করবো। একটু আলু দিব। এই যে অলরেডি তরকারিতে কালার আসা শুরু করেছে। এটা এখন ঢেকে দিব ঢাকনা দিয়ে, আস্তে আস্তে পুরো মশলাটা এটা কষানো না হওয়া পর্যন্ত এভাবে হতে থাকবে। এই যে আলু কেটে নিয়েছে। আমার আবার যে কোনো কিছুতে একটু আলু না দিলে ভালো লাগে না, আলু দিয়ে খেতে ভালো লাগে। মাংসটা প্রায় কষা কষা হয়ে গেছে, এটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। এখন এই যে ভাজা ভাজা হচ্ছে, এটার সাথে আমি আলু দিয়ে দেবো। তারপর আলুটাও একটু ভাজা ভাজা হবে, মশলার সাথে মিক্সড হবে। তারপর পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। হাফ কুক হয়ে গেছে, আর 50% হচ্ছে। আলুটা দিয়েই হবে, আর এটার সাথে পানি অ্যাড করবো তখন। এই মশলার গ্রেভিটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। মাংস ভাজা আলু দিয়ে দেখতে কি জুসি লাগছে না? আমার অনেক টেস্টি কিন্তু হয়। ইয়াম্মি ইয়াম্মি কষা মাংস